একবার ঘরে থাকা উপকরণ দিয়ে এরকমভাবে তোমরা বাসন্তী পোলাও করে খেয়ে দেখবে, আশা করি ভালো লাগবে। সো হ্যালো এভরিওয়ান, রূপালীর রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি বাসন্তী পোলাও। তো ফ্রেন্ডস চলো আজকের রেসিপির উপকরণগুলো তোমাদের সাথে এক এক করে শেয়ার করে নিচ্ছি। এখানে দেখো আমি ঘরে যেই চালটা রান্না করি ওই চালটাই 500 গ্রাম পরিমাণ ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এখানে নিয়ে নিয়েছি কাজু কিশমিশ, রয়েছে এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, নিয়ে নিয়েছি 1 চামচ পরিমাণ চিনি আর 100 গ্রাম পরিমাণ ঘি ধরিয়ে দিয়েছি। এবার আমি এখানে কড়াইটা বসিয়ে নিলাম। এবার আমি কড়াইয়ে জল দিয়ে দেব। তোমরা যতটা পরিমাণ চাল দেবে সেই অনুযায়ী জলটা মেপে দিয়ে দেবে। এবার আমি ওই জলে কয়েকটা গোটা এলাচ আর দারচিনি দিয়ে দিলাম। এবার আমি জলটা ঢাকা দিয়ে দিচ্ছি, ফোটার জন্য ওয়েট করব। ততক্ষণ আমি চালটাতে নুন, হলুদ, চিনি, এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ সব দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি কাজু কিশমিশ, দিয়ে দিচ্ছি গোটা কয়েকটা কাঁচা লঙ্কা, এবার দিয়ে দিচ্ছি ঘি, দিয়ে চালটাকে খুব ভালোভাবে মেখে নেব। জলটা ফুটে গেছে, এবার আমি মেখে রাখা চালটা জলে দিয়ে দেব। চালটা আস্তে আস্তে আমি দিয়ে দিলাম। এবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রাখবো। এবার আমি ঢাকা খুলে দেখে নিচ্ছি কতটা কি হলো। তো ফ্রেন্ডস দেখো পোলাওটা একদম ঝরঝরে হয়ে গেছে। তো তোমরা কে কোথা থেকে আমার এই রেসিপি দেখছো অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে তোমরাও একবার এরকমভাবে পোলাও রেঁধে খেয়ে দেখবে, ভালো লাগবে। আর তোমরা কে কিভাবে বাসন্তী পোলাও রাঁধো অবশ্যই কমেন্টে জানিও। এবার আমি নামিয়ে সার্ভ করে নিচ্ছি। তো ফ্রেন্ডস দেখো বাসন্তী পোলাও একবারে রেডি হয়ে গেছে, আমি সার্ভ করে নিয়েছি। রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবে। আজকের মতো এই পর্যন্তই। নেক্সট কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নমস্কার।